জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি একা হাসিবে ভুবন। অর্থাৎ এমন জীবন করবা গঠন যে মরে গেলে তুমি শুধু একা হাসতে হাসতে জান্নাতে যাইবা, আর গোটা পৃথিবী তোমার জন্য কান্নাকাটি করবে। এই যে গত কয়েক দিন আগে আপনারা দেখেন নাই, আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র শরীফ ওসমান হাদি, আল্লাহর এই বান্দাটা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি নিজে ওই বান্দাকে কখনো চোখে দেখে নাই। ওই বান্দাকে মৃত্যুর আগেও 1-2 সপ্তাহ আগেও কেউ চিনত না, কিন্তু ওই বান্দারা যখন রাষ্ট্র বাঁচানোর জন্য, ফেসিবাদকে দূর করার জন্য এই শহীদ ওসমান হাদি যখন নিজের তাজা রক্ত যখন জমিনে ঠেলে দিয়েছে, তখন এই শহীদ ওসমান হাদি হাসতে হাসতে জান্নাতে যাবে, তার জন্য গোটা পৃথিবী কেঁদেছে। এমন কোন ওলামায়ে কেরাম নাই, বড় বড় হক্কানি আলেমরা পর্যন্ত এই শহীদ ওসমান হাদির জন্য চোখের পানি ছেড়েছে। আমি নিজেও একটা সপ্তাহ নিজের মনকে বানাইতে পারি নাই, অথচ সে কোনো আমার আত্মীয় না, আমার ফ্যামিলির কেউ না, আমার কাছে কোনো মানুষ না, জীবনে ওই বান্দার সাথে আমার দেখা হয় নাই, কিন্তু এরপর মনকে মানানো যায় না, কারণ ওই বান্দাটা ছিল একজন হাফেজে কোরআন। শহীদ ওসমান হাদির স্ত্রী ছিল একজন পর্দানশীল আবেদা মহিলা, তার ফুল ফ্যামিলি ছিল একজন আলেম পরিবার। এমন হয়েছে যে আমরা সাধারণত যদি আমাদেরকে কেউ হত্যা করে ফেলে, আমাদের স্ত্রীরা বিভিন্ন মিডিয়ার সামনে চলে এসে কি করবে, আন্দোলন করবে, কিন্তু শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে মরে যাওয়ার পর তার স্ত্রী একবারও কোনো মিডিয়ার সামনে আসে নাই। যখন হসপিটালে তার স্বামীকে একবার শেষ দেখার জন্য গিয়েছেন, তখন তাকে অনেক পর্দার প্রটোকল দিয়ে তাকে ভিতরে নিয়েছেন, কোন একটা বেগানা পুরুষ তাকে দেখতে পারে নাই। নবীর উম্মতের দল, ওই বান্দা যদি তার স্ত্রীকে এমন ভাবে চালাইতে পারে, আমি আর আপনি কেন পারবো না? কালকে আমাদের মাঝে অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে তার স্ত্রীর কারণে, তখন জাহান্নামের ফেরেশতাদেরকে আমরা তা বলবে, এই স্বামীকে তুমি জাহান্নামে নিয়ে যাও, কারণ এরা দুনিয়াতে থেকে তাদের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে নাই। তার স্ত্রী বেপরদা হয়ে চলেছে, রাস্তাঘাটে বেপরদা ভাবে চলেছে, বাজার ঘাটে গিয়েছে। আপনি পুরুষ থাকার পর আপনার স্ত্রী কেন বাজারে যাবে, অন্য পুরুষদের সামনে কেন যাবে? মহিলাদের কণ্ঠের আওয়াজ শুনেটাও হারাম। এরা নবীর উম্মতের দল, এই জন্য সময় থাকতে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, বান্দা রব্বে কারীমকে ভয় করো, তওবা করো, ভয় করার মতো ভয় করো, তওবা করার মতো তওবা করো। এরা নবীর উম্মতের দল, যারা পর্দার মা বোনরা আছেন, তা আপনারাও একজন না, আমাদের মা বোনরা। এই জন্য এই দুনিয়া থেকে একদিন আগে হোক বা একদিন পরে হোক চলে যেতে হবে। যতদিন জীবিত থাকবে রাসূলের সুন্নাহ অনুযায়ী থাকবো, পর্দার ভিতরে আবৃত থাকবো, কোন বেগানা পুরুষ যেন আমাদেরকে দেখতে না পারে। আমরা যারা পুরুষরা আছি, আল্লাহর নবী কি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, সন্তানের দায়িত্বশীল তার পিতামাতা, স্ত্রীর দায়িত্বশীল তার স্বামী, আর জনগণের দায়িত্বশীল হলো মেম্বার, চেয়ারম্যান। তখন কাল কিয়ামতের মাঠে এই প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে আসামির কাছে দাঁড়াতে হবে। তখন স্বামীকে বলবে, তুমি তোমার স্ত্রীকে কিভাবে পরিচালনা করেছো? তাদের পিতামাতাকে বলবে, হে পিতামাতা, তোমাদের সন্তানদেরকে তুমি কিভাবে পরিচালনা করেছো? তোমার সন্তান হারাম কাজের দিকে পরিচালিত হয়েছে, তুমি বাধা প্রদান করো নাই কেন? তোমার স্ত্রী বেপরদায় ভাবে চলেছে, তুমি বাধা দাও নাই কেন? তোমার সন্তানটা বেগানা মহিলার সাথে সম্পর্ক করে গেছে, তুমি বাধা দাও নাই কেন? তোমার সন্তানটা তারপর নামাজ ফরজ হয়েছে, আযান হয় মসজিদে, তোমার সন্তান ঘরের ভিতরে
বিভিন্ন হেডফোন লাগাইয়া গান বাদ্য শুনে শুয়ে শুয়ে তুমি কেন তাদেরকে মসজিদে পাঠাইলা না? এর ব্যাপারে তুমি জবাবদিহিতার কাছে দাঁড়াতে হবে। এই যে গত 2 দিন আগে এই যে 31 নাইট উদযাপন হয়েছে, এর নবীর উম্মতের দাও, আজকে আমরা মুসলমান নাম দাবি করি, আজকে আমরা বলি আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্বটাই নাই। তাকবীর মে কালমা মে নামাজু মে আজামে, तकबीर में कलमा में नमाजू में अजामे, आईना में लाही से मिलाना बे मुहम्मद, आईना में लाही से मिलाना बे मुहम्मद, हाय में महबूब ये मतलब का इशारा, हाय में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना महबूब खुदा नामे मुहम्मद, फिर क्यों ना महबूब खुदा नामे मुहम्मद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় উচ্চ কণ্ঠে একবার কালিমাত শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অমীয় মূল্যবান হাদিস থেকে একটা হাদিসে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকা ইসলাম ও হেদায়েতের সামান্য আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমরা তোমার রবকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আলা সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আসামির কাছে দাঁড়াতে হবে। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এইবার কিছু সংক্ষিপ্ত অনুবাদ। মুহতারাম হাজিরিন, কিছু হাদিস নিয়ে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, যেমন পিতামাতা তার সন্তানের দায়িত্বশীল, এলাকার যে মেম্বার চেয়ারম্যান এরা এলাকার যে জনগণ রয়েছে তাদের দায়িত্বশীল,
শিক্ষক তার ছাত্রর দায়িত্বশীল, ওলামায়ে কেরামগণ হলো গোটা জাতির দায়িত্বশীল। তাহলে প্রত্যেকজনেই দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল, সন্তান বাবা তার সন্তানের দায়িত্বশীল। এই সম্পর্কে কাল কিয়ামতের দিন আসামির কাছে দাঁড়াতে হবে যে তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, রব্বে কারিম তোমাকে যে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো। मेरे मोहतरम हाजिरिन, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুনিয়ার ভিতরে আমার মাও নাই, বাবাও নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, কোনো কেউ নেই আমার, তাহলে কি আমার কোনো দায়িত্ব আছে? তখন বলল, হ্যাঁ, তোমারও দায়িত্ব আছে। তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল, তুমি তোমার হাতের দায়িত্বশীল, তোমার চক্ষুর দায়িত্বশীল, তোমার জবানের দায়িত্বশীল। আল্লাহ তাআলা তোমাকে হাত দিয়েছেন কেন, তুমি হাত দিয়ে কি করতেছো, এটার ব্যাপারে কাল কিয়ামতের দিন তুমি কি আসামির কাছে দাঁড়াতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জবাব দিয়েছেন, তুমি এই জবাব দিয়ে কি করতেছো, এটা সম্পর্কে কাল কিয়ামতের দিন তুমি জবাব দিয়ে তার কাছে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা তোমাকে দুটো চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়ে তুমি কোরআন দেখবা, মক্কা মদিনা দেখবা, নেক নজর তোমার মা বাবার চেহারাটা দেখবা। তুমি এই চোখ দিয়ে কি করতেছ, এই ব্যাপারেও কাল কিয়ামতের দিন তুমি আসামির কাছে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। মেরে মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষকে পাঠিয়ে প্রত্যেকজনকে দায়িত্বশীল হিসাবে পাঠিয়েছে। পিতামাতা সন্তানের দায়িত্বশীল যেভাবে, ঠিক তদ্রূপভাবে স্বামীও তার স্ত্রীর দায়িত্বশীল, শিক্ষকগণ হলো তার ছাত্রের দায়িত্বশীল। প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। জবাব দিয়ে তারপর জান্নাতে যেতে হবে, এর আগে যাওয়া যাবে না। যাদের কেউ নাই, প্রশ্ন জাগতে পারে, আমার তো কেউ নাই, বাবাও নাই, মাও নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, আমি অনাথ, আমি রাস্তাঘাটে বড় হয়েছি, আপনি ছাড় পাবেন না। আপনার ব্যাপারেও রাসূল বলে গিয়েছেন যে তুমিও তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনেক মায়া করে, তোমাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে তুমি ভালো সৎকর্ম করবা, কিন্তু আজকে তুমি অসৎ কর্মগুলো এই হাত দিয়ে চালাচ্ছ। এটার ব্যাপারও কাল কিয়ামতের মাঠ, এই কাল কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে নালিশ দিবে, বিচার কাষ্ট জারি করবে। তোমাকে রব্বে কারিম চোখ দিয়েছেন, তুমি কোরআন দেখে দেখে পড়বা, কিন্তু আজকে তুমি এই চোখ দিয়ে চোখের জেনা করতেছো। জিনাল আইনিন নাজরি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জেনা হলো চোখের জেনা। জিনাল আইনিন নাজরি, চোখের জেনা হইল দেখা। তুমি এই চক্ষু দিয়ে তুমি খারাপ কাজগুলো দেখতেছো, বিভিন্ন নর্তকীদের গান বাদ্য দেখতেছো। কাল কিয়ামতের দিন এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনি তাকে চোখ দিয়েছেন আপনার কোরআন দেখার জন্য, আপনার কাবা ঘর দেখার জন্য, কিন্তু সে এই চোখের অপব্যবহার করেছে। সে এই চোখ দিয়ে নর্তকীদের গান দেখেছে, বিভিন্ন খারাপ কাজ দেখেছে। আপনি একে আসামির কাছে দাঁড় করান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর জবান দিয়েছেন। এই জবান শক্তি যার নাই সে বুঝে জবান শক্তির মূল্য কত। যারা বাক শক্তিহীন, কথা বলতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা করেন কেমন হালত, তারা শুধু দুটো চোখের পানি ছাড়বে, কথা বলার কোনো শক্তি নেই। আর যাদের চক্ষু নেই তাদের কোন হালত, তার সন্তানও আছে, সুন্দর স্ত্রীও আছে, তার মা বাবাও আছে, কিন্তু বান্দা তার মা বাবার সামনে থাকার পরও, তার সন্তান, আদরের টুকরা সন্তান সামনে থাকার পরও তাদেরকে দুই নয়নে চোখ দিয়ে তারা দেখার সুযোগ হয় না, কারণ আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি উঠিয়ে নিয়েছেন। তাহলে রব্বে কারিম মায়া করে আমাদেরকে এত কিছু দিয়েছেন, এত কিছু দিয়েছেন, আমরা এগুলো কোন জায়গায় ব্যবহার করতেছি, এটার ব্যাপারে কালকে আমাদের দিন কি দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের যার যে দায়িত্ব, অভিভাবক যেরকম সন্তানের দায়িত্ব তার সন্তানের পরিপূর্ণ হক আদায় করা,
ওস্তাদ তার ছাত্রদের পরিপূর্ণ হক আদায় করার, ওলামায়ে কেরামগণ তার জনগণের, তার রাষ্ট্রীয় যে মানুষগুলো উম্মতের হকদার, উম্মতের দায়িত্বশীল, ওলামায়ে কেরামরা তার উম্মতের দায়িত্ব হকভাবে আদায় করা, এবং যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন, চেয়ারম্যান, মেম্বার রয়েছেন, তারা তাদের জনগণের পরিপূর্ণ হক আদায় করা, সম্পূর্ণ হক আদায় করে দেওয়ার, শরীয়ত অনুযায়ী আদায় করা। এবং আমরা নিজেরা প্রত্যেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হক আদায়, শুধু আল্লাহ তাআলা হাত দিয়েছেন, হাত দিয়ে শুধু খানা খাবো আর বিভিন্ন কাজকর্ম করবো না। আমাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে আমি সব কর্মগুলো করবো, আমি অন্যকে হেল্প করব। আমাকে চোখ দিয়েছেন, চোখ দিয়ে কোরআন দেখে দেখে পড়বো। জবান দিয়েছেন, জবান দিয়ে আমি উচ্চ কণ্ঠে কোরআন পড়বো। হাদিসের বাণীগুলো মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছিয়ে দেব। আমাকে পা দিয়েছেন, এই পা দিয়ে আমি দ্বীনের রাস্তায় হাঁটবো, অসৎ রাস্তায় হাঁটবো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দায়িত্বের প্রতি সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষ কেন সৃষ্টি করেছেন? মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার উম্মত, বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি, জিন জাতীয় সৃষ্টি করেছি, তবে আমি মানুষ সৃষ্টি করেছি অনর্থক না। এই মানুষ আমি কেন সৃষ্টি করেছি? কেন সৃষ্টি করেছি? অহেতুক অনর্থক ভাবে আমি মানুষ সৃষ্টি করি নাই। আমি একমাত্র মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বে কারিমের ইবাদত করার জন্য। আমি হাত দিয়েছি, হাত দ্বারা বান্দা আমার ইবাদত করবে। আমি বান্দাকে চক্ষু দান করেছি, বান্দা এই চক্ষু দিয়ে আমার কোরআন দেখে দেখে পড়বে। আমি বান্দাকে জবান শক্তি দিয়েছি, বান্দায় জবান দিয়ে কোরআনের আওয়াজ উঁচু কণ্ঠে মানুষের কাছে পৌঁছিয়ে দিবে। মোট কথা হলো, আল্লাহ তাআলা আমাদের মানুষকে অহেতুক সৃষ্টি করে নাই। বান্দা তুমি খানা খাও, এটা হলো একটা ইবাদত। বান্দা খানাটা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী তুমি যদি দস্তরখান বিছাইয়া সুন্দর করে সুন্নত তরিকায় যদি খানা খেতে পারো, এটাও হবে একটা ইবাদত। বান্দা তুমি রাত্রে বেলা ঘুমাইবা, ঘুমানোর সময় যদি রাসূলের সুন্নাহ মোতাবেক ডান কাত হয়ে যদি দোয়া করে যদি ঘুমাও, এটাও হবে একটা ইবাদত। বান্দা তুমি ইস্তেনজা করার জন্য বাথরুমে যাইবা, তুমি বাথরুমে যতক্ষণ থাকবা, এটা ইবাদত হবে। যখন তুমি দোয়া পড়ে বাথরুমে যাইবা, বান্দা তুমি দোয়া যদি না পড়ে ওই ইস্তেনজা এখানে যাও, তাহলে তোমাকে ওইখানে শয়তান তোমাকে আক্রমণ করে ফেলবে। কারণ ওই বাথরুমে, ওই ইস্তেনজার স্থানে থাকে মিস্টার ইবলিস, শয়তান। কারণ আল্লাহ তাআলা তার রহমতের দয়ার চাদর থেকে ইবলিসকে বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পর ইবলিস বলল, আল্লাহ আমাকে তো আপনার রহমতের দরজা থেকে বের করে দিলেন, এখন তো আমি দুনিয়ার জমিনে থাকতে হবে, থাকার একটা জায়গা করে দেন। তখন আল্লাহ তাআলা বলে, শয়তান এই পৃথিবীর জমিনের কোথাও তুই থাকতে পারবি না। যদি থাকতে হয় গহীন জঙ্গলের মধ্যে গিয়ে থাকো, আর না হয় তো তুমি বাথরুমের ময়লার মধ্যে গিয়ে থাকো। ইবলিস শয়তান ওই জঙ্গলে না গিয়ে তার থাকার জায়গাটা বাথরুমের ময়লার ভিতরে বেছে নিয়েছে। এর নবীর উম্মতের দল, তাহলে আমরা যে ইস্তেনজায় করতে যাই, এই ইস্তেনজায় থাকে শয়তান। এই জন্য রাসূল দোয়া শিখিয়ে গিয়েছেন, সুন্নাহ শিখিয়ে গিয়েছেন। বান্দা যখন ইস্তেনজায় যাইবা, তুমি মাথা কাটতে যাইবা, দোয়া করে যাইবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 3 নম্বর বান্দা
তুমি বাম পাও দিয়ে প্রবেশ করবা। 4 নাম্বার হলো বান্দা খালি পাও ইস্তেঞ্জায় খানায় যাইবা না। এর নবীর উম্মতের দল, বান্দা তুমি ঘুমাইবা, ঘুমানোর সময় রাসূল সুন্নাহ শিখিয়ে গিয়েছেন। বান্দা আজকে আমরা ঘুমের ঘরের ভিতরে যাইয়া ঘুমের দরজা জানালাটা বন্ধ করিয়া মোবাইলের খোঁজাদের মোবাইলের ভিতরে পড়ে থাকি, বিভিন্ন নর্তকীদের গান বাদ্য দেখা শুরু করি। পুরা রাত গান বাদ্য শোনার পর যখন ফজরের সময় হয়ে যায় তখন বান্দা আরামের ঘুম ঘুমাইয়া পড়ে। বান্দা এদিক দিয়ে মসজিদে আজান হয়ে যায়, বান্দার নামাজের কোনো খবর নাই। বান্দা ঘুমের মধ্যে ব্যস্ত। বান্দা সকাল 8টা-9টায় ঘুম থেকে উঠার পর বান্দা কাজে চলে যায়, জোহরের আজান হয়ে যায়, বান্দা কাজের ভিতরে ব্যস্ত থাকে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় নাই। বান্দা আসরের সময় ডাক দেয়, তখন বান্দা বিভিন্ন গোসলের কাজে ব্যস্ত থাকে। বান্দাকে যখন আল্লাহ তাআলা মাগরিবের সময় ডাক দেয় তখন বান্দা বাজারে আড্ডা খানার ভিতরে ব্যস্ত থাকে। বান্দাকে যখন আল্লাহ তাআলা এশার ডাক দেয় তখন বান্দা বিভিন্ন আড্ডাবাজির ভিতরে লিপ্ত থাকে। নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই বান্দাকে অহেতুক অনর্থক আমি বান্দা সৃষ্টি করি নাই, কারণ আমি আল্লাহ তাআলার মা নাই, বাবা নাই, এই দুনিয়াতে আমার কোনো আপন বলতে কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ তাআলা একক, আমার কোনো অংশীদারিত্ব কেউ নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এত মায়া করে বান্দা বানাইছে। বান্দা বানানোর পর বান্দা দুনিয়াতে আসার পর রব্বে কারিমকে ভুলে গিয়েছে। রবে তোমার বান্দাকে ডাক দেয়, বান্দা আয় আয় আয়। বান্দা নফসের দোকায় পড়ে বান্দা গুনাহ করে ফেলেছ, বান্দা শয়তানের দোকায় পড়ে ফজরের নামাজ ছেড়ে দিয়েছ। বান্দা আয় আয়, জোহরের নামাজে বান্দা চলে আয়। বান্দা জোহরের নামাজও তুমি নফসের দোকায় পড়ে ছেড়ে দিয়েছ। বান্দা মাগরিবের সময় চলে দিনে তোমার দৈনিক 5 বার ডাকার পর বান্দা এরপর রব্বে কারিমের ডাকে সাড়া দেয় না। এর নবীর উম্মতের দল, এরপর আল্লাহ তাআলা নারাজ না। আল্লাহ তাআলা রাত্র যখন গভীর হয়, সমুদ্রের মাছ যখন ঘুমায়, বনের হিংস্র প্রাণীরা যখন ঘুমায়, সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন রব্বে কারিম প্রথম আসমানে চলে এসে আয়েশা বলে, ইয়া ইবাদি, বান্দা তোমাদের কার কি প্রয়োজন, আসো আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। কারণ বান্দা দুনিয়াওয়ালাদের কাছে চাইলে দুনিয়াওয়ালারা বেজার হয়, আর আমি আল্লাহ তাআলার কাছে না চাইলে আমি আল্লাহ তাআলা বেজার হই। এর নবীর উম্মতের দল, কাল কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে যখন হাদিসটা শোনাতে গিয়ে 3 বার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। আরে নবীর উম্মতের দল, যাদেরকে আমরা বাহ্যিকভাবে দেখি যে তারা কনফার্ম জান্নাতে, যে তারা অবশ্যই জান্নাতে যাবে, এইরকম 3 শ্রেণীর লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো তারা যারা শহীদ হয়েছে, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে। আমরা জানি যারা শহীদ হয় তারা কোথায় যায়? জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যারা শহীদ হয়েছেন তারা জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা শহীদদেরকে বলবে, হে শহীদ, তুমি যে শহীদ হয়েছ, তোমার পুরো শরীরে যে রক্ত মাখা রঞ্জিত,
তুমি কেন শহীদ হয়েছ, কেন রক্ত ঝরিয়েছ? তখন শহীদ বলবে, আল্লাহ, আমি দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছি, আমি দেশ বাঁচানোর জন্য আমি শহীদ হয়ে গিয়েছি, আমি রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমি নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মানুষ জানে তুমি শহীদ হয়েছ রাষ্ট্রের জন্য, ইসলাম রক্ষা করার জন্য তুমি শহীদ হয়েছ, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানি। আমি জানি তোমাকে মানুষ শহীদ বলবে এই জন্য তুমি শহীদ হয়েছ, তোমাকে মানুষ বীর পুরুষ বলবে এই জন্য তুমি রক্ত ঝরিয়েছ, তোমাকে মানুষ বাহবা দিবে, শহীদ মর্যাদা দিবে, ফুল দিবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। তুমি এটা দুনিয়াতে পেয়ে গিয়েছ, আজকে আমি রবের কাছে কিছু নাই। তখন আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা এতে হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাও, এই শহীদকে হ্যান্ডকাপ পরাইয়া জাহান্নামে নিয়ে যাও। কারণ বান্দা মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছে। বান্দা বলতেছে যে আমাকে মানুষ, আমি দ্বীন কায়েম করার জন্য শহীদ হয়েছি, কিন্তু আমি রব তার অন্তরের খবর জানি, সে শহীদ হয়েছে, তাকে মানুষ বাহবা দিবে, বীর পুরুষ বলবে, এর জন্য একে জাহান্নামে পাঠিয়ে দাও। এরে নবীর উম্মতের দল, 2 নাম্বার হলো যারা মানুষকে ইসলামের দিকে ডাক দেয়, আমাদের মতো উলামায়ে কেরাম, যারা মানুষকে বয়ান করে দিন রাত 24 ঘন্টা মানুষকে ইসলামের বাণী শোনায়, 2 নম্বরে ওই উলামায়ে কেরামদেরকে জাহান্নামে দেওয়া হবে। কাল কিয়ামতের মাঠে উলামায়ে কেরামরা দাঁড়িয়ে থাকবে, দেখবে যে সে যাদেরকে বয়ান করেছে, যারা তার বয়ান শুনেছে, তার শ্রোতারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে, আর এই দিক দিয়ে বক্তাকে দাঁড় করানো হবে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা বলবে, হে বক্তা সাহেব, হে মাওলানা সাহেব, আপনি দুনিয়াতে উচ্চ কণ্ঠে অনেক বাণী শুনিয়েছেন, মানুষকে আপনাকে ইলম দিয়েছি, আপনি বড় হক্কানি আলেম হয়েছেন, আপনার কাছে হাজার হাজার ছাত্র পড়ালেখা করে বড় বড় আলেম হয়েছে, আপনাকে যে ইলম দিয়েছি, আপনি যে মানুষকে সৎ পথে ডাক দিয়েছেন কেন? তখন ওই বক্তা সাহেব বলবেন, আমাকে আল্লাহ আপনি ইলম দিয়েছেন, আমি এই ইলম দিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাক দিয়েছি, আমি মানুষকে জান্নাতের দিকে ডাক দিয়েছি, জাহান্নাম থেকে বাধা প্রদান করেছি। তখন বলবে ফেরেশতারা, এর হাতে হ্যান্ডকাপ পরাইয়া দাও, কারণ আমি এর অন্তরের খবর জানি। কারণ এই দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য কথা বলে না, কারণ এই বক্তা, মানুষ তাকে বড় বক্তা বলবে, মানুষ তাকে বড় আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, বান্দাকে একটা 100টা ঘন্টা দিয়ে সৌরভ দিয়ে মাহফিলে না নিলে বান্দা মন বেজার হয়ে যায়। বান্দার নামটা পোস্টারে বড় করে যদি না দেয়, বান্দার অন্তরটা ছোট হয়ে যায়। বান্দাকে যদি স্লোগান দিয়ে যদি স্টেজে না তোলে, বান্দার মনটা ছোট হয়ে যায়। বান্দার নামের শুরুতে যদি আল্লাহ মানা লাগে, বান্দার মনটা ছোট হয়ে যায়। এই বান্দাটা দুনিয়া পাওয়ার জন্য বয়ান করেছে, দুনিয়া পাওয়ার জন্য ইলম শিক্ষা দিয়েছে, একে হ্যান্ডকাপ পরাইয়া জাহান্নামে পাঠায় দাও, কারণ তার অন্তরের খবর আমি রব্বে কারিম জানি। 3 নাম্বার হলো যারা দানবীর, আমরা জানি যারা দান সৎকার করে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু রাসূল বলেছেন যারা দান করে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারা? যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য দান করেছে, কাল কিয়ামতের মাঠে দানবীরকে দাঁড় করিয়ে দিবে, দাঁড়াও দাঁড়াও, তুমি যে দুনিয়াতে দান করেছো কেন? তখন বলবে আমি আল্লাহকে খুশি করার জন্য দান করেছি। তখন আল্লাহ বলবে চুপ থাকো, আমি জানি তোমার অন্তরের খবর জানি, তুমি কেন দান করেছ। তোমাকে বড় মানুষ দানবীর বলবে, তুমি মানুষকে 10 টাকা দিয়ে 30 টাকার সেলফি উঠায়, তুমি মানুষকে 1000 টাকা দান করো, মাইকে প্রচার করো, আজকে অমুক জায়গায় দান করা হবে।
এই যে রমজানের সময় আসে, তখন মাইকে এলান করে দেয় অমুক জায়গায় আজকে জাকাতের লুঙ্গি দেওয়া হবে, অমুক জায়গায় জাকাতের শাড়ি দেওয়া হবে। বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তুমি এমন ভাবে দান করবা, তুমি ডান হাতে দান সৎকার করবা, তোমার বাম হাত যেন টের না পায়। কিন্তু আজকে আমাদের বাম হাত তো দূরে থাক, আমরা পারি না পুরো পৃথিবীকে জানাইয়া দিতে। আমরা বিভিন্ন ফেসবুকে প্রচার করে, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেই। তখন ওই দানবীরকে বলবে ফেরেশতারা, এই দানবীরকে হ্যান্ডকাপ পরাইয়া কোথায় নাও? জাহান্নামে নাও। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা জানি যারা শহীদ হয় তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। যারা আলেম, হক্কানি আলেম, যারা বড় বড় বক্তা, টাইটেলধারী বক্তা, আমরা মনে করি তার থেকে বড় ভালো মানুষ এই পৃথিবীতে কেউ নাই, ওই বক্তাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো যারা দানবীর, তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে যদি তারা তাদের অন্তরে যদি নেফাকি থাকে, মানুষকে দেখার উদ্দেশ্যে করে থাকে। এর নবীর উম্মতের দাম, এখন ভয় হয় না জানি আমি ওই জাহান্নামের ভাগে হইয়া যাই। কত বড় বড় বক্তা জাহান্নামের গেটে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ফেলবে, তার সামনে তার শ্রোতা জান্নাতে যাবে। তখন বলবে বক্তা সাহেব, আপনি দুনিয়াতে আমাকে অনেকভাবে বয়ান করেছেন, আমি আগে দাঁড়িয়ে রাখতাম না, আপনার বয়ান শুনে আমি আজকে দাঁড়িয়ে রেখে দিয়েছি। আমি বিভিন্ন এনজিও থেকে সুদ খাইতাম, আপনার বয়ান শোনার পর আমি সুদ খাওয়া বন্ধ করে দিয়েছি। আজকে আমি আল্লাহর হুকুম চলার কারণে আল্লাহ তাআলা আমাকে কোথায় দিচ্ছে? জান্নাতে দিচ্ছে। আর আপনি বক্তা হইয়া আপনি মানুষকে ইসলামের দিকে ডাক দিয়েছেন, মানুষকে হেদায়েতের দিয়ে ডাক দিয়েছেন, কিন্তু আপনি নিজেই কি করেন না? আমল করেন না। আপনাকে আজকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। আল্লাহ না করুক যদি তাদের কাতারে যদি আমি আজহারও পড়ে যাই, আল্লাহ না করুক আমি কিভাবে ওই ময়দানে বাঁচবো? এর নবীর উম্মতের মানুষকে যারা দ্বীনের মধ্যে ডাক দেয়, তারা যদি নিজে যদি আমল না করে, কালকে আমাদের মাঠে তাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবে। তখন ফেরেশতাদেরকে বলবে, এই নাফরমান বান্দা দুনিয়াতে মানুষকে আল্লাহর দিকে ডাক দিয়েছে, দ্বীনের কথা শুনিয়েছে, কিন্তু সে নিজে দ্বীনের কাজ মানতো না, তার কথাগুলো আমল করতো না, এর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দাও। নবীর উম্মতের দাও। তাহলে আল্লাহ তাআলা বান্দা পাঠিয়েছেন কেন? একমাত্র তার ইবাদত করার জন্য। কিন্তু আজকে বান্দা দুনিয়াতে আসার পর দুনিয়ার লোভলাও সে রব্বে কারিমকে ভুলে গিয়েছে। এর নবীর উম্মতের দাম, এই দুনিয়া কিচ্ছু না, একদিন আগে হোক বা একদিন পরে হোক চলে যেতে হবে। আল্লাহ না করুক যদি এখন যদি আমরা আমাদের দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, এই দুনিয়াতে সামান্য এই শীতের ভিতরে এত দামি দামি এত কম্বল গায়ে দেওয়ার পর এরপরও আমরা শীতে থাকতে পারি না। আর যদি এখন আমি আর আপনি যদি মরে যাই, দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, এই গরম পানি বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া এই শীত থেকে বাঁচার জন্য কত দামি দামি জ্যাকেট পরেছেন। আর যদি আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, ওই যে আপনাকে গোসল করাইয়া পাতলা 3টা সাদা কাপড় পরাইয়া দিবে, আর ওই যে আপনার গায়ে শীত লাগবে, এই দিকে খেয়াল করে কেউ জ্যাকেট পরাবে না। আপনার শীত থেকে বাঁচার জন্য বড় বড় জাজিমের ভিতরে ঘুমান, ঘুমের দরজা জানালা লক করে ঘুমান, যেন কোনো ঠান্ডা আপনাকে যেন আক্রমণ না করতে পারে। আর যদি আপনি যদি মরিয়া যান, এই সাদা 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই মাটির ভিতরে আপনাকে শোয়াইয়া দিবে, ওই দিন আপনাকে একটা কম্বল গায়ে দেবে না। এর নবীর উম্মতের দাম, এই জন্য এমন জীবন কইবা কাটালাম, মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি একা কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি একা হাসিবে ভুবন। অর্থাৎ এমন জীবন করবা গঠন যে মরে গেলে তুমি শুধু একা হাসতে হাসতে জান্নাতে যাইবা, আর গোটা পৃথিবী তোমার জন্য কান্নাকাটি করবে। এই যে কত
দিন আগে আপনারা দেখেন নাই আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র শরীফ ওসমান হাদি, আল্লাহর এই বান্দাটা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি নিজে ওই বান্দাকে কখনো চোখে দেখে নাই। ওই বান্দাকে মৃত্যুর আগেও 1-2 সপ্তাহ আগেও কেউ চিনত না। কিন্তু ওই বান্দারা যখন রাষ্ট্র বাঁচানোর জন্য, ফেসিবাদকে দূর করার জন্য এই শহীদ ওসমান হাদি যখন নিজের তাজা রক্ত যখন জমিনে ঠেলে দিয়েছে, তখন এই শহীদ ওসমান হাদি হাসতে হাসতে জান্নাতে যাবে, তার জন্য গোটা পৃথিবী কেঁদেছে। এমন কোন ওলামায়ে কেরাম নাই, বড় বড় হক্কানি আলেমরা পর্যন্ত এই শহীদ ওসমান হাদির জন্য চোখের পানি ছেড়েছে। আমি নিজেও একটা সপ্তাহ নিজের মনকে মানাইতে পারি নাই, অথচ সে কোনো আমার আত্মীয় না, আমার ফ্যামিলির কেউ না, আমার কাছে কোনো মানুষ না। জীবনে ওই বান্দার সাথে আমার দেখা হয় নাই, কিন্তু এরপর মনকে মানানো যায় না, কারণ ওই বান্দাটা ছিল একজন হাফেজে কোরআন। শহীদ ওসমান হাদির স্ত্রী ছিল একজন পর্দানশীল আবেদা মহিলা, তার ফুল ফ্যামিলি ছিল একজন আলেম পরিবার। এমন হয়েছে যে আমরা সাধারণত যদি আমাদেরকে কেউ হত্যা করে ফেলে, আমাদের স্ত্রীরা বিভিন্ন মিডিয়ার সামনে চলে এসে কি করবে, আন্দোলন করবে। কিন্তু শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে মরে যাওয়ার পর তার স্ত্রী একবারও কোনো মিডিয়ার সামনে আসে নাই। যখন হসপিটালে তার স্বামীকে একবার শেষ দেখার জন্য গিয়েছেন, তখন তাকে অনেক পর্দার প্রটোকল দিয়ে তাকে ভিতরে নিয়েছেন, কোন একটা বেগানা পুরুষ তাকে দেখতে পারে নাই। নবীর উম্মতের দল, ওই বান্দা যদি তার স্ত্রীকে এমন ভাবে চালাইতে পারে, আমি আর আপনি কেন পারবো না? কালকে আমাদের মাঠে অধিকাংশ পুরুষ জাহান্নামে যারা তার স্ত্রীর কারণে, তখন জাহান্নামের ফেরেশতাদেরকে আমরা তারা বলবে, এই স্বামীকে তুমি জাহান্নামে নিয়ে যাও, কারণ এরা দুনিয়াতে থেকে তাদের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে নাই। তার স্ত্রী বেপরদা হয়ে চলেছে, রাস্তাঘাটে বেপরদা ভাবে চলেছে, বাজার ঘাটে গিয়েছে। আপনি পুরুষ থাকার পর আপনার স্ত্রী কেন বাজারে যাবে, অন্য পুরুষদের সামনে কেন যাবে? মহিলাদের কণ্ঠের আওয়াজ শুনেটাও হারাম। এরা নবীর উম্মতের দল, এই জন্য সময় থাকতে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, বান্দা রব্বে কারীমকে ভয় করো, তওবা করো, ভয় করার মতো ভয় করো, তওবা করার মতো তওবা করো। এরা নবীর উম্মতের দল, যারা পর্দার মা বোনরা আছেন, তা আপনারাও একজন না, আমাদের মা বোনরা। এই জন্য এই দুনিয়া থেকে একদিন আগে হোক বা একদিন পরে হোক চলে যেতে হবে। যতদিন জীবিত থাকবে রাসূলের সুন্নাহ অনুযায়ী থাকবো, পর্দার ভিতরে আবৃত থাকবো, কোন বেগানা পুরুষ যেন আমাদেরকে দেখতে না পারে। আমরা যারা পুরুষরা আছি, আল্লাহ নবী কি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, সন্তানের দায়িত্বশীল তার পিতামাতা, স্ত্রীর দায়িত্বশীল তার স্বামী, আর জনগণের দায়িত্বশীল হলো মেম্বার, চেয়ারম্যান। তখন কাল কিয়ামতের মাঠে এই প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে আসামির কাছে দাঁড়াতে হবে। তখন স্বামীকে বলবে, তুমি তোমার স্ত্রীকে কিভাবে পরিচালনা করেছো? তাদের পিতামাতাকে বলবে, হে পিতামাতা, তোমাদের সন্তানদেরকে তুমি কিভাবে পরিচালনা করেছ? তোমার সন্তান হারাম কাজের দিকে পরিচালিত হয়েছে, তুমি বাধা প্রদান করো নাই কেন? তোমার স্ত্রী বেপরদায় ভাবে চলেছে, তুমি বাধা দাও নাই কেন? তোমার সন্তানটা বেগানা মহিলার সাথে সম্পর্ক করে গেছে, তুমি বাধা দাও নাই কেন? তোমার সন্তানটা তার নামাজ ফরজ হয়েছে, আযান হয় মসজিদে, তোমার সন্তান ঘরের ভিতরে বিভিন্ন হেডফোন লাগাইয়া গান বাজছে শুনে শুয়ে শুয়ে, তুমি কেন তাদেরকে মসজিদে পাঠাইলা না? এর ব্যাপারে তুমি জবাবদিহিতার কাছে দাঁড়াতে হবে। এই যে গত 2 দিন আগে এই যে 31 নাইট উদযাপন হয়েছে, এর নবীর উম্মতের দল, আজকে আমরা মুসলমান দাবি করি, আজকে আমরা বলি আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্বটাই নাই। আমরা নামে নামদারি মুসলমান,
আমরা দাবি করি আমরা বড় মুসলমান, কিন্তু আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। নবীর সুন্নতে দাঁড়িয়ে আমাদের গালে নাই, নবীর সুন্নতে টুপিটা আমাদের মাথায় নাই। আজকে আমরা মুসলমান নাম দাবি করি, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক চলি না। এরা নবীর উম্মতের দল, তাহলে আমাদেরকে মুসলমান বলে না, আমাদেরকে মুসলমান বলা হয়। আল্লাহ তাআলা কি বলেছেন? যে বান্দা তুমি খাঁটি মুসলমান হচ্ছে না, দুনিয়া থেকে মৃত্যুবরণ করিও না। কিন্তু আল্লাহ তাআলা এত ভাবে বুঝানোর পর, ওলামায়ে কেরামরা আমাদেরকে এত ভাবে বুঝানোর পর, আপনারা যদি আপনি বলেন আপনাদের পাও ধরতে আমি এরপর রাজি আছি, জাহান্নাম বড় খারাপ, বড় খারাপ, দুনিয়ার সামান্য আগুন সহ্য করা যায় না, ওই জাহান্নামের আগুন সহ্য করবা কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা বারবার করে বান্দা গুনাহ করে ফেলেছে, বান্দা তওবা করে ফিরে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আরে নবীর উম্মতের দল, এই জন্য আজকে থেকে আমরা আরাধনাবদ্ধ হব। যতদিন এই দুনিয়াতে জীবিত থাকবো আল্লাহ তাআলার বাইরে যাব না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না। আমাকে আল্লাহ তাআলা তো বলেন সারাক্ষণ ইবাদত বندگی করো। নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে যাব। 28টা নামাজ পড়তে হয় 20 মিনিট সময় লাগবে। পুরো 24 ঘন্টার ভিতরে তুমি যদি 1টা ঘন্টা 2টা ঘন্টা মালিকের জন্য যদি না দিতে পারো, তাহলে তোমাকে কিভাবে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে গ্রহণ করবে? নবীর উম্মতের দল, এই জন্য এমন ভাবে চলতে হবে যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে যদি আমাদেরকে প্রশ্ন করে তুমি তোমার সন্তানকে কিভাবে পরিচালনা করেছো, আমি যেন সঠিকটা উত্তর দিতে পারি, আমি যেন গর্ব করে বলতে পারি যে আমি আমার সন্তানকে ইসলামের উপর রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য আদেশ দিয়েছি, আমার সন্তান মহিলাকে, আমার মেয়েকে পর্দার জন্য আহ্বান করেছি। যেন আমরা এই কথাটা যেন বলতে পারি, আর নিজেরাও যেন সংশোধন হতে পারি। কোন অন্যায় কাজ দেখলে যেন অন্যায় থেকে ফিরে আসতে পারি। মানুষ যদি অন্যায় করতে চায় তাকে আমরা বুঝিয়ে দেব, সে যদি না বুঝতে চায় আমরা দূরে সরে যাব। এরপর অন্যায়ের সাথে কি করবো না, আপোষ হব না, একসাথ হব না। এরা মুহতারাম হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেসব কথা বলেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে 3 শ্রেণীর লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। 1 শ্রেণীর লোক যারা শহীদ, রক্ত জড়িয়েছে ইসলামের জন্য। আল্লাহ তাআলা বলবে তুমি রক্ত জড়িয়েছো মানুষকে দেখানোর জন্য, আর আমি জানি তুমি মানুষকে দেখানোর জন্য করেছো, এই জন্য তুমি কোথায় যাবা? জাহান্নামে যাইবা। আর 2 নম্বর হলো যারা ওলামায়ে কেরাম দ্বীনের পথে মানুষকে আহ্বান করেছে, তারাও যাবে জাহান্নামে, যারা মানুষকে দেখানোর জন্য করেছে। 3 নম্বর হলো যারা দানবীর, মানুষকে দেখানোর জন্য দান করেছে, তাদেরকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এই 3টে বিষয় থেকে হেফাজত করুন। বিশেষ করে যে 2 নম্বর বিষয়টা, এই যে আমি নিজে আপনাদেরকে বিভিন্ন ইসলামের বাণী শোনাচ্ছি, আমি নিজে যদি আমল না করে যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে ওই দিন তো আপনিও আমাকে হেল্প করবেন না, বলবেন না যে আপনি আমার খতিব সাহেব ছিলেন, আপনি আমাকে দ্বীনের পথে ডাক দিয়েছেন, আপনি আমাকে দ্বীনের বাণী শোনানোর কারণে আমি শুনে শুনে আমল করার কারণে আজকে আমি জান্নাতে যাচ্ছি, আমি আপনাকে নিয়ে জান্নাতে যাব। এটা তো কখনো বলবেন না, কারণ ওই সময় নিজের কাজে যে নফসি করে জান্নাতে চলে যাবেন, তখন আমি বক্তার কি হবেন? যেন আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।